আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মিলিস এভরিডে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের রান্নার যে মুরগির স্টাইলটা বন্ধুরা, বাংলার মানুষ খেতে ভালোবাসে। আমি জানি না, যদি বাংলায় যারা থাকে তারা তো জানেনই, আর যারা ধরেন দেশের বাইরে থাকেন, হয়তো বাংলা সম্বন্ধে কোনো আইডিয়া নেই। এই দেখেন, আমার ছেলে বলতেছে আগেই চিকেন খাই, অথচ মাছ দেখলে তার মাথা নষ্ট হয়, এখন বলতেছে সে চিকেন খায়। বাংলার বাহিরে যারা থাকেন, যারা বাংলাদেশে বেড়াইতে আসেন হয়তো আত্মীয় স্বজনের বাসায়, তারা দেখবেন চিকেনের আইটেম বেশি তারা করে। যে কোনো, আপনি হয়তো রোস্ট হতে পারে, অন্যরকম একটা ফ্লেভার তারা দেয়, হয়তো কেউ ছোট করে কেউ বড় করে, তো রোস্টটা বেশি হয়। আর যেটা হয় বন্ধুরা, হয়তো শর্টকাট সময় থাকে, তখন দেখা যায় কি রোস্টের সিস্টেমে তারা আপনার রান্নাটাকে অন্যভাবে ফুটিয়ে তোলে। সেই রান্নাটাই আমি এটা করব, যে এটা হলো চিকেন বাংলা রানী, সেটাকে আপনাদের সামনে আজকে আমি উপস্থাপন করব। তো দেখেন কি কি লাগতেছে বন্ধুরা, আমি দেখাচ্ছি। প্রথমে দিব আমি আদা রসুন বাটা। এখানে আদা আছে, এখানে রসুন আছে, একটু বেশি বেশি করে দিব, যেহেতু আগেই বলেছি বাংলা রানী। তো বাংলা রানী আপনার রসুনটা সেজন্য বেশি দিলাম, আদা দিলাম, আদা বাটা রসুন বাটা দিয়েছি। এখন দিব আপনার হলো টক দই। যেহেতু এখানে বন্ধুরা আমার কাছে আপনার টক দই নাই, আমি মেয়োনেজটা ব্যবহার করতেছি। মেয়োনেজটা এক প্রকার টক দই বন্ধুরা, এটা আপনার টেনশন করার কোনো কারণ নেই। এটা আপনি মুখে দিয়ে দেখবেন যে মেয়োনেজ দুই রকমের পাওয়া যায়, একটা টক, একটা হলো আপনার মিষ্টি। তো আমি এই টকটাকে দিলাম, তার সাথে আমি একটু দিব আপনার লেবুর রস। দেখেন, লেবুর রস দিয়ে দিলাম। এই যে এরকম জাতীয় বন্ধুরা, এক যেটা সেটা। এরপরে দিব বন্ধুরা আমি একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু কম দিব আমি, যেহেতু এখানে কাঁচামরিচ আর আপনার পেঁয়াজ ব্লেন্ডার করা আছে। আপনি সব মশলাই বন্ধুরা দিতে হবে, শুধুমাত্র আপনার হলুদটা বাকি দিয়ে। আপনি 1 চামচের মতো ধনে গুঁড়া দিলাম, 1 চামচের মতো আপনার জিরে গুঁড়া দিব। আমি আগেই বলেছি বাংলার রানী, সেহেতু আমরা বাংলায় যেভাবে রান্না করি সেই রান্নাটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। দিব একটুখানি আপনার লবণ, অল্প এখন একটু দিচ্ছি ম্যারিনেট করার জন্য, সেজন্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এরপরে দিব বন্ধুরা একটু গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা আমি দিচ্ছি, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এখন আমি একে মেখে নেব। মেখে বন্ধুরা আধা ঘন্টা আপনার রেখে দিতে হবে, আধা ঘন্টা রেখে দিলে ভালো, কারণ এটা ম্যারিনেশনটা সুন্দর হয়। দেখেন এখনই একটা অসাধারণ ফ্লেভার আসতেছে। এখানে লেবু আছে, মেয়োনেজ আছে, মশলা আছে, খুব একটা সুন্দর ফ্লেভার দিচ্ছে। ভালো করে মেখে নিতে হবে। আপনি একদম পুরো ভালো সুন্দর করে ম্যারিনেট করে আপনাকে রেখে দিতে হবে। এভাবে মেখে আমি সবটা, একটা মুরগিতে যা যা থাকে বন্ধুরা আমি সবটাই নিয়ে নিয়েছি, আমি কোনোটাই ফেলি নাই। আপনি এখানে গলা আছে, দেখেন একটা মুরগির যা আছে সব নিয়ে নিয়েছি একসাথে। আমি এখন মেখে রাখবো এটাকে আধা ঘন্টার জন্য। স্টাইলটা এক একটা এক এক রকমের। আপনি যদি মনে করেন যে সাদা করবেন, তাহলে আপনি মরিচটাকে অ্যাভয়েড করতে হবে বন্ধুরা, যেটা হলো আপনার শুকনো মরিচটা দিতে পারবেন না, ওখানে আপনাকে কাঁচা মরিচ ইউজ করতে হবে। এখন আমি একে আধা ঘন্টার জন্য একটু ঢেকে রাখবো। আর এখানে দেখেন বন্ধুরা, এখানে আছে আপনার গুঁড়া দুধের সাথে আছে নারকেল কোড়া। এই নারকেল কোড়াটাকে আমি ব্লেন্ডার করে নিব। আর এখানে আছে আপনার পেঁয়াজ আর আপনার কাঁচামরিচ পেস্ট করা ব্লেন্ডারে। তো বন্ধুরা আমি এটা পেস্ট করে নিচ্ছি, আপনারা পেস্ট করবেন, ব্লেন্ডারে দিবেন। ব্লেন্ডারে দিলে আপনি ঘুরলে যেটুকু আসে তারপর ছেঁকে নেবেন। তো বন্ধুরা আমি আধা ঘন্টা পর আসতেছি আপনাদের সাথে, আধা ঘন্টা পর দেখা হবে। ফিরে আসলাম বন্ধুরা আধা ঘন্টা পরে। এখন আমি দেখেন এখানে ফ্রাই প্যান বসাইছিলাম, সেটার মধ্যে সাদা তেল দিচ্ছি। হয়ে গেছে, আর দেবো না। এখন এখানে আপনি দেখেন আমি 3-4টা পেঁয়াজ কেটে রেখেছিলাম এরকম ডুবো ডুবো করে, সেই পেঁয়াজটা আমি এখন এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম। এখন একটু নেড়ে নিই। পেঁয়াজটা খুব গলা গলা কালো কালো ভাব হবে না বন্ধুরা, একটু খালি গলে যাবে, সেইটুক পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। পেঁয়াজ কালো করা যাবে না। এই রান্নার বন্ধুরা ধরন আছে, যারা আপনার ঘি দিতে চান দিতে পারেন, কেউ যদি আপনার বাটার দিতে চান সেটাও দিতে পারেন। চলেন আমি একটু বাটার দিয়ে দেখাই আপনাদেরকে। এই দেখেন বন্ধুরা, আমার কাছে একটুখানি বাটার ছিল, সে বাটারটা আমি দিয়ে দিলাম। যারা ঘি দিবেন দিতে পারেন, কিন্তু যারা মনে করেন যে ঘি দিব না আমি বাটার দিব, দিতে পারেন, কোনো অসুবিধা নাই। রান্নাটা বন্ধুরা আপনার নিজের কাছে, স্বাদটার উপর ডিপেন্ড করে। একটু গলার অপেক্ষা করি, যাতে গলে যায় বাটারটা, সে পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আমাকে। আগেই বলেছি বন্ধুরা যে এটা হলো চিকেন বাংলার রানী, আমি আমার স্টাইলে করব।
দিয়ে দিব আপনার 2-3টা এলাচ, মশলা দিব একটু পরে। ওই মশলাটা, যে মশলাটা আমি প্রত্যেকটা রান্নায় যখন চিকেন রান্না করি বা বিফ করি তখন আপনাদেরকে আমি বলেছি যে আমি একটা মশলা করে রেখেছি, সেটা আমি দিই সবসময়। দিয়ে দিলাম 5টা এলাচ, দিয়ে দিব আপনার 2 টুকরা দারচিনি, খুব একটা বেশি দিব না, ফ্লেভারটা আসা পর্যন্ত অপেক্ষা করবো বন্ধুরা। তেলে আগে দিয়ে দিলে ভালো হতো, কিন্তু আমি দেই নেই, আমি পেঁয়াজটা দেওয়ার পরে দিলাম। আর আমি কোনো কিছু গুছায় রান্না করি না বন্ধুরা। আমার রান্নাঘরে র্যাক আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই র্যাকটাতে আমার সবকিছু মশলা এক জায়গায় রাখা আছে। দেখেন, এখানে জিরা আছে, ধনে আছে, হলুদ আছে, মরিচ আছে, লবণ আছে, এখানে নানান জাতীয় মশলা আছে। দেখেন, গোলমরিচ, আপনার জয়ফল, জয়ত্রী, এখানে জিরার গুঁড়া, এখানে আছে আপনার হলো বড় এলাচটা যেটা, সেটা। তো সব মশলাই আমি এর একটার মধ্যে রেখে দেই। এখানে ডাল থেকে যাবতীয় জিনিস আমার কাছে সব আছে। দেখেন, কিশমিশ আছে, আছে আপনার হলো পোস্ত দানা, এই তো এরকম সব যাবতীয় জিনিস আমি এভাবে সাজিয়ে রাখি, যাতে আমার হাতের কাছ থেকে আপনার নিতে সুবিধা হয়। চলেন বন্ধুরা, আমরা রান্না করি। আপনাদেরকে দেখাইলাম, যে বলবেন যে ক্ষণে একটা দিচ্ছেন, ক্ষণে, ওই যে আমি এখানেই রেখে দিয়েছি সব, যাতে আমি হাতের কাছে পেয়ে যাই। এখন আমি চিকেনটা দিয়ে দেবো। কি সুন্দর ফ্লেভার আসতেছে বন্ধুরা, দেখেন। দিয়ে দিলাম, পুরাটা দিয়ে দেবো মশলা সুদ্ধা। এই মশলাটা আমি নিংড়ে দিচ্ছি, যেটা আমার অভ্যাস, আমি সবসময় এই কাজটা করি। আমি নষ্ট করি না, যে এখানে হাত ধোবো, পানিটা ফেলে দেবো, এটার মধ্যে কিছুটা মশলা লেগে থাকে, সেটা বন্ধুরা আমি হাত ধুয়ে রাখি। যে এখন আমি নাড়াচাড়া করি। দেখেন, অন্য কোনো মশলা এখন আর এর মধ্যে পড়বে না বন্ধুরা, যতক্ষণ মানে হইতে লাগে ঠিক সেই সময়টুকু। এর সাথে দিয়ে দেবো আমি এখানে যে পেঁয়াজ বাটাটা কাঁচামরিচ দিয়ে বেটে রেখেছিলাম, সেটা আমি পুরাটা দিয়ে দেবো। দেখেন, এখানে দিয়ে দিলাম। আপনার এখানে বন্ধুরা 3টা পেঁয়াজ আছে আর 3টা কাঁচামরিচ আছে, সে কাঁচামরিচ দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি, কাঁচামরিচ আর পেঁয়াজকে একসাথে, সেটা আমি দিয়ে দিলাম। এখন আমি এটা মিক্সড করবো। দেখেন, কাঁচামরিচের একটা ফ্লেভার আসতেছে। আমি আগেই বলেছি বন্ধুরা, এটা বাংলার রানী, সে তো বাংলার মানুষ খুব ঝাল খেতে পছন্দ করে, আপনারা জানেন। অনেকেই খায়, অনেকেই খায় না। তবে এই রান্নাটাকে আপনার করতে হলে অবশ্যই ঝালটা একটু ইউজ করতে হবে, যেহেতু আমি গুঁড়া মরিচ দিয়ে আপনার চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেহেতু আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম এটার সাথে। দিয়ে এখন আমাকে চুলাটা একটু বাড়িয়ে দিতে হবে। এটা কষার সাথে সাথে পেঁয়াজটা আপনার কষানো হয়ে যাবে। অলরেডি আপনার মাংসগুলা সাদা সাদা ভাব চলে এসেছে। এখন আমি একে আপনার 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো, কিন্তু বন্ধুরা এখান থেকে নড়তে পারবেন না, তাহলে কিন্তু আপনার নিচে পোড়া লাগবে। 2-3 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। ফিরে আসলাম বন্ধুরা 5 মিনিট পরে। দেখেন, আমি কিন্তু এসে এসে নাড়া দিয়েছি বন্ধুরা, আপনারা কিন্তু একদম চলে যাবেন না, তাহলে কিন্তু নিচে পোড়া লাগবে। আর পোড়া লাগলে একটা ফ্লেভার গন্ধ আসবে, সেটা আপনাদের ভালো লাগবে না খেতে। দেখেন কতটা পানি ছেড়েছিল, যেহেতু এখানে পেঁয়াজ বাটা ছিল, সেজন্য আপনার পানিটা বেশি ছেড়ে দিয়েছে। দেখেন, কিছুটা হয়ে গিয়েছে। আমি কি করব বন্ধুরা, এর সাথে আমি এখন এখানে দেখেন নারকেল কোড়ার সাথে দুধ একসাথে করে আমি ব্লেন্ডার করে ছেঁকে নিয়েছি স্ট্রেনারে। এটা দিয়ে আমি ছেঁকে নিয়েছি। আমি প্রথম আপনার দুধ আর আপনার নারকেল একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে তারপরে এটা দিয়ে ছেঁকে নিয়েছি। ছাকার কারণে দেখেন শুধু দুধটা বেরিয়েছে। এখন এই দুধটাই আমি বন্ধুরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন, এই দেখেন, দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু নাড়বো। নারকেলটা খুব ব্যবহার হয় বন্ধুরা আমাদের বাংলাদেশে, যেহেতু নারকেলটা আপনার খুলনা এলাকায় বেশি হয়, সেখানে আপনার এই নারকেলের ইউজটা খুব বেশি হয়। তো আপনারা ইচ্ছা করলে কিন্তু আপনি নারকেলের পরিবর্তে আপনি ক্রিমটাও ইউজ করতে পারেন, সেটা হলো আলাদা কথা। কিন্তু এখানে আমি নারকেলটা দিলাম ইচ্ছা করে, যে নারকেল দিয়ে দুধ দিয়ে একটা মানে ক্রিমি একটা ভাব আছে। নারকেলটা এটা কচি নারকেল একটু ছিল, সেটাকে আমি ইউজ করেছি এখানে। এখন আপনাকে লবণ চেখে দেখতে হবে, লবণ আর একটু লাগবে বন্ধুরা। এই যে এই পরিমাণ লবণ আমি একটু দিয়ে দিলাম। দেখেন, দরকার পড়লে আমি আবার পরে দিব, একটুখানি চেখে নিয়ে তারপরে দিব। আর এর সাথে আমার এখন যে কাজটা করতে হবে বন্ধুরা, এই যে সেই মশলা আমি যেটা বানিয়েছি আপনাদেরকে আমি বলেছি, এর মধ্যে মরি আছে, আছে আপনার গোলমরিচ আছে, শুকনো লঙ্কা আছে, এলাচ আছে, দারচিনি আছে, আপনার সাজিরা আছে, আপনার জয়ফল, জয়ত্রী, সব এক জায়গায় আপনার ভেজে নিছি, নিয়ে আপনার শুকনো খোলায় গুঁড়ায় নিছিলাম। এই মশলাটা এই আমি করে রেখেছি, এটা আমি সব মাংসের মশলায় আমি এই জিনিসটা ব্যবহার করি। এখন আমাকে দেখেন আমি কতটুকু দিচ্ছি, আমি চিমটি দিয়ে ধরে নিয়েছি। দেখেন, এটাই আপনার লাস্ট ফ্লেভার আনবে। এই দেখেন, এটা পুরাটা ব্লেন্ড না করলেও চলবে বন্ধুরা, হাফটা ব্লেন্ড করলেও পারেন। তবে এই সময় আপনাকে জালটা একটু কমিয়ে দিতে হবে।
দেখেন আমার ছেলে আগেই বলতেছে চিকেন খাবে, তার মুখে এই জিনিসটা বেশি শুনতে পাবেন। এক্সট্রা পানি আমি দিব না বন্ধুরা, যেহেতু গ্রেভিটা আপনার ঘন হবে, আমি সেজন্য এখানে পানি ইউজ করব না। আর যদি আপনাদের মনে হয় যে না মাংসটা সিদ্ধ হতে সময় লাগবে, সেক্ষেত্রে বন্ধুরা আপনারা পানিটা ইউজ করতে পারেন। এখন আপনাকে আবার একটু চেখে দেখতে হবে যে গরম মশলা দেওয়ার পরে কিরকম হলো, মানে ফ্লেভারটা বুঝতে পারতেন বন্ধুরা, বিশ্বাস করেন তাহলে আর আপনারা বলতেন। আপনারা মশলাটা বেশি করেই দিবেন, অন্তত 2 চামচের মতো আপনার দিতে হবে। দিয়ে দিলাম আপনার 1 চামচ হবে বন্ধুরা, ছোট চামচের 1 চামচ হবে, দিয়ে দিলাম। আর এখন আমার কিছু করার নাই, এখানে আমি এখন 2-3টা কাঁচামরিচ উপরে দিয়ে দিব। এখন যদি ঘি দিতে পারতাম বন্ধুরা একটু ভালো হতো, যেহেতু এখানে আমার কাছে ঘি নাই, আমি আপনার বাটারটা ইউজ করেছি, সেহেতু আমি আর এখানে ঘি দিচ্ছি না। এখন দেখেন কাঁচামরিচটা আপনাকে কিভাবে দিতে হবে, এই সামনের মাথাটা কেটে নেবেন, নিয়ে এভাবে দিবেন, চিরার দরকার নেই বন্ধুরা, শুধু মাথাটা কেটে নিলে হবে। এই দেখেন মাথাটা শুধু কেটে নিয়েছি, ঝালটাই অটোমেটিক বের হয়ে যাবে, এটা বলার অপেক্ষা রাখে না। দিয়ে দিলাম, হয়ে গেছে বন্ধুরা। 4টা কাঁচামরিচ আমি দিয়েছি, এখানে যদি লাল কাঁচামরিচ পাওয়া যেত খুব ভালো হতো, যেহেতু এখানে নাই। আর সব লাস্টে আমি একটা কাজ করব বন্ধুরা, যেটা আমি বলেছি চিকেন বাংলার রানী, সেহেতু আপনাকে আরেকটা ফ্লেভার এটার সাথে অ্যাড করতে হবে। আরে অরিগনটা আপনার যে কোনো দোকানে কিনতে পাওয়া যায় বন্ধুরা, এটা টেনশন করার কোনো কিছু নাই। অরিগেনো, কাচুরি কাসুরি মেথি, আপনি এই জাতীয় জিনিস আপনার যে কোনো মানে আপনার ইয়াতে মুদিখানার দোকানে আপনি কিনতে পাবেন, কারণ ওরা এখন সবকিছু রাখে। এখন জানে যে রান্নাটা আপনার সবাই কম বেশি বিদেশি রান্না করে, সেজন্য ওরা সব জিনিসই ওরা রেখে দেয়। এখন আমি বন্ধুরা একে রেখে দেবো কমপক্ষে 5 মিনিটের জন্য। একদম অল্প আছে বন্ধুরা, দেখেন আঁচটা কিরকম হবে, একদম অল্প আছে আপনাকে ঢেকে রাখতে হবে, এরকম অল্প আছে। 5 মিনিটের জন্য ছেড়ে দিলাম, 5 মিনিট পরে ফিরে আসতেছি বন্ধুরা। এটা হলো বন্ধুরা অরিগেনো। অরিগানোটা না দিয়ে এখানে আপনারা কাসুরি মেথিও ব্যবহার করতে পারেন। কাসুরি মেথি আপনি যে কোনো জায়গায় পাওয়া যায়, আমি অরিগনটা ইউজ করতেছি। দেখেন একদম অল্প একটুখানি, এই যে দিয়ে দিলাম, দিয়ে দিছি, এর চেয়ে বেশি আর দিব না বন্ধুরা। আরে অরিগনটা আপনি যে কোনো দোকানে কিনতে পাওয়া যায় বন্ধুরা, এটা টেনশন করার কোনো কিছু নাই। অরিগেনো, কাসুরি মেথি, আপনি এই জাতীয় জিনিস আপনি যে কোনো মুদিখানার দোকানে আপনি কিনতে পাবেন, কারণ ওরা এখন সবকিছু রাখে। এখন জানে যে রান্নাটা আপনার সবাই কম বেশি বিদেশি রান্না করে, সেজন্য ওরা সব জিনিসই ওরা রেখে দেয়। এখন আমি বন্ধুরা একে রেখে দেবো কমপক্ষে 5 মিনিটের জন্য। একদম অল্প আছে বন্ধুরা, দেখেন আঁচটা কিরকম হবে, একদম অল্প আছে আপনাকে ঢেকে রাখতে হবে, এরকম অল্প আছে। 5 মিনিটের জন্য ছেড়ে দিলাম, 5 মিনিট পরে ফিরে আসতেছি বন্ধুরা। ফিরে আসলাম বন্ধুরা 5 মিনিট পরে, দেখেন পুরা রান্না কমপ্লিট। অসাধারণ ফ্লেভার আসছে বন্ধুরা। হ্যাঁ ওই দেখেন আমার ছেলেও বলতেছে অনেক সুন্দর ফ্লেভার এসেছে। দেখেন কিরকম পাজি, মুরগি দেখলে আর তার মানে মাথা নষ্ট। এই দেখেন হয়ে গেছে, এই দেখেন একদম ঢুকে যাচ্ছে, দেখেন কেটে কেটে যাচ্ছে, তার মানে রান্না অলমোস্ট ডান। বন্ধ করে দিলাম বন্ধুরা চুলাটা। এখন আপনাদের সামনে আমি পরিবেশন করে দেখাচ্ছি রান্নাটা কিরকম হয়েছে। না দেখালে বুঝতে পারবেন না। আমার ছেলের দেখেন জিহ্বা দিয়ে লাল পড়তেছে, সে মুরগি দেখলে আর তার কিছু লাগে না বন্ধুরা। ওকে নিয়ে যে আমি কি জ্বালার মধ্যে আছি আপনারা ভাবতেও পারবেন না। ও খালি মুরগি খায়, আর কিছু আর মুখে চলে না। এই দেখেন বলে জিভে জল আসতেছে। প্রত্যেকদিন আপনাদের সামনে বন্ধুরা আমি একই কথা বলি, তারপরেও দেখেন কি সুন্দর করে বলতেছে, আর বলে জিভে জল আসতেছে। আজান দিয়ে দিচ্ছে, আজান পড়তিছে। আজান দিয়ে দিচ্ছে, আজান পড়তিছে। আমি কিন্তু আর কিছু দেইনি বন্ধুরা, না কিশমিশ দিয়েছি না কোনো কিছু দিয়েছি। এখানে বাদাম ব্যবহার করা যেত, আমি করি নাই, আপনারা করবেন। আপনি কাজু বাদাম পেস্তা বাদাম সব একসাথে দিয়ে দিবেন, দিয়ে আপনি ব্লেন্ডারে পেস্ট করে দিয়ে দিবেন। দেখেন কি সুন্দর হয়েছে বন্ধুরা, অসাধারণ একটা কি সুন্দর স্বাদ হয়েছে বন্ধুরা। নিজেই নিজের রান্না নিজেই প্রশংসা করতেছি। আপনারা অবশ্যই অবশ্যই এই রান্নাটা একবার ট্রাই করবেনই বন্ধুরা, এটা কিন্তু বাদ দিবেন না। কারণ আমাদের বাংলার রানী যেটা বললাম, যে বাংলাদেশের যে রান্নাটা, সেই রান্নাটা আপনারা খেয়ে দেখেন। আসলে কি রান্নাটা সব দেশে কম বেশি হয়, কিন্তু আমাদের বাংলাদেশের রান্নার সাথে অন্য দেশের একটুখানি পার্থক্য আছে বন্ধুরা। আমি সবসময় বলি আপনাদেরকে যে আমাদের বাংলার রান্নাগুলো হলো অসাধারণ রান্না। এই রান্না আপনাকে করতে হলে মানে দেখে করতে হবে যে রান্নাটা আপনি করতে পারতেছেন। দেখেন কি সুন্দর হয়েছে, মানে আমার কাছে খুব ভালো লাগতেছে বন্ধুরা। আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, তবে আমার কাছে খুব ভালো লাগতেছে। এই জন্য আমি আর কোনো কিছু দিয়ে সাজাইলাম না, শুধু শুধু আমি এমনি করে দিছি আপনাদের কাছে। দেখেন কি ভালো লাগতেছে দেখতে,
তো বন্ধুরা অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, কারণ এটা ট্রাই না করলে আপনারা যদি না করেন বন্ধুরা, আমি যতই বলি আপনারা মিলাইতে পারবেন না। আর এই রান্নাটা বন্ধুরা সচরাচর সবসময় মধ্যে ঘরে খাওয়া হয় না, যখন গেস্ট আসে তখন আপনি এই রান্নাটা মানে করা যায়। কিন্তু আমার ছেলে আপনি প্রত্যেক দিনই বন্ধুরা ওকে মুরগি খাওয়াইতে হয়, তো একই রান্না ওকে দিলে দেখা যায় অনেক সময় ও বিরক্ত বোধ করে। তো এই কিছুটা খুঁজে খুঁজে রান্না বের করে আমি আপনার কম্বাইন করে সে রান্নাগুলা কমপ্লিট করি আপনাদের সামনে আমি রান্নাটা করি। আপনারা দেখেছেন যে প্রত্যেকটা রান্নায় আমার কম বেশি একটু কম্বিনেশনে সবার সাথে থেকে একটু পার্থক্য আছে। তবে যাই হোক বন্ধুরা, যেভাবে হোক রান্নাটা আপনাদের সামনে করি, এটা আমার অনেক মানে ভালো লাগে, যেটা বলে যে মানে আহ খুবই ভাল লাগে। প্রত্যেকদিন একটা করে রান্না আপনাদের সামনে উপস্থাপন করতে না পারলে আমার খুবই খারাপ লাগে, যেটা বলে যে রান্না করতে করতে একটা অভ্যাস হয়ে গিয়েছে। আর আপনাদের সাথে কথা বলতে আমার বন্ধুরা খুবই ভালো লাগে, যেটা কি বলবো এখন। তো যাই হোক, দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন বন্ধুরা, তাদের প্রত্যেকের কাছে অনুরোধ যে এখনো যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই করবেন। আর আমাকে লিখে জানাবেন যে আমার এই রান্নাগুলো আসলে আপনারা ট্রাই করতেছেন কিনা, বা করে কতটুকু ভালো লেগেছে সেটা অবশ্যই আপনাদেরকে আমাদের জানাইতে হবে, তাহলে আমি বুঝতে পারবো। তো আপনারা সবাই বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন। মিলিস এভরিডে কিচেন থেকে আপনাদেরকে বিদায় জানাই। আবার নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন করব এই রান্না। সে পর্যন্ত বন্ধুরা আল্লাহ হাফেজ।